হ্যালো ফ্রেন্ডস, টেকগ্রাউন্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি দেখাবো কিভাবে অটোতে ওয়ালপেপার চেঞ্জ হয়। তো আমার এখানে এই একটি ওয়ালপেপার আছে। তো এখানে যখন আমি ক্লিক করব তখনই ওয়ালপেপার চেঞ্জ হবে অটো। প্রতিদিনই এরকম নতুন নতুন ওয়ালপেপার আসবে এবং চেঞ্জ হবে। তো এই কাজটি কিভাবে করবেন সেটি আজকে আপনাদের দেখাবো। খুব সহজেই আপনারা ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আমি এখন আপনাদের দেখানোর জন্য এই সফটওয়্যারটি আনইনস্টল করে দেব। আনইনস্টল হচ্ছে। সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা মাইক্রোসফট ইডজে চলে যাব। বিং মূলত গুগলের মতোই একটি প্ল্যাটফর্ম। এখানে সার্চ দিব বিং ওয়ালপেপার, অলরেডি চলে আসছে। তো আমরা এই ওয়েবসাইটে যাব। তো এখানে যাওয়ার পর ইনস্টল নাও এখানে ক্লিক করব। এখান থেকে আমি যে ফাইলে ইনস্টল দেব সেই ফাইলটি চুজ করে নেব। সফটওয়্যারটি দিয়ে ডাউনলোড হলো। এই সফটওয়্যারের একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, আমার চ্যানেলের ভিডিওতে গেলে আপনারা পাবেন। ডাউনলোড করা শেষ, এখন ইনস্টল করব। ইনস্টল হচ্ছে। আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন ফিনিশ দেওয়ার পর ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনারা এখান থেকে এনেবল এক্সটেনশন দিয়ে দিবেন, তারপর ক্লোজ করে দিলাম। সবকিছু ক্লোজ করে দিলাম। এখন দেখতে পারতেছেন এখানে একটি আইকন চলে আসছে। এই আইকনটিতে রাইট বাটন ক্লিক করলেই এই ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা যে ওয়ালপেপারটি চুজ করতে চান সেটি দিতে পারবেন এবং প্রতিদিন ওয়ালপেপার চেঞ্জ হবে, নতুন নতুন ওয়ালপেপার অ্যাড হবে। তারপর আপনারা যদি চান ওয়ালপেপারের সাথে থিমও চেঞ্জ হবে, সেক্ষেত্রে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর পার্সোনালাইজ চলে যাবেন। তারপর থিমে গিয়ে কালার চুজ করবেন। এখান থেকে স্টার্ট টাস্ক বার অ্যান্ড অ্যাকশন সেন্টার এই অপশনটি ক্লিক করে দিবেন এবং দেখতে পারবেন ওয়ালপেপার চেঞ্জ হওয়ার সাথে সাথে থিমগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি এখন চেঞ্জ করে দেখাচ্ছি, দেখতে পারতেছেন আমার থিমগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। আবার আরেকটা ওয়ালপেপার দিলাম, এখন দেখতে পারতেছেন আবার থিমের কালার চেঞ্জ হয়ে গেছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।